হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়ে নিয়ে চলে এসেছে খাসির মাংস। হ্যাঁ, তো এনেই আমাকে গিয়ে বলছে তাড়াতাড়ি মাধবী রান্না করো, তো খুব খিদে পেয়ে গেছে। আমি যে এই তো আনলে তুমি, দাঁড়াও করে দিচ্ছি। তো এই দেখো আমি এদিকে মশলা আমি কীভাবে করি বলো তো, সব মশলাটা মাখিয়ে রেখে দিই। এরকম এদিকে আলু ভেজে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি তিনটে, আর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিই একবারে। এই যে তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে বললো তাড়াতাড়ি করো মাধবী, খুব খিদে পেয়ে গেছে। তো আমি যখন খুব তাড়াতাড়ি করতে বলে তখন আমি মাংসটা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই। লাল মতো হয়েছে, ভালো হয়েছে, চলো খেয়ে দেখি। হ্যাঁ এগুলো তো খুবই ভালো হয়। চলো তাহলে খেয়ে নিই, তারপরে বলো কেমন হয়েছে। রাখো রাখো। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি ঘরে শুয়েছিলাম একটু, আর ছেলে চলো ওঠো ওঠো কি হয়েছে বলছে বাইরে চলো, বলতে পারছে না, বাইরের দিকে হাত দিচ্ছে, চলো মানে বেরু বেরু করতে হবে এখন। ওই যে এখন বাইরে বাইরে এসে দেখছি জামা কাপড়গুলো এখনও শোকায়নি, এখনও ভেজা রয়েছে। এখন মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, এখন জামা কাপড়গুলোও শুকাচ্ছে না। থাক, এখন একটু পরে রাতে শোয়ার আগে উঠিয়ে নেব। এই যে ছেলেকে নিয়ে এখন বাইরে আসলাম ব্যালকনিতে, এখন ও ঘরে থাকবে না এখন আর। আমি বললাম যাচ্ছি যাচ্ছি, ওই দেখো দেখছো ও বাইরের দিকে কিরকম তাকিয়ে আছে। এই যে এখন ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করবো। ওর অনেকক্ষণ ও আসলে নিয়ে বেরোয়, এবার আজকে সারাদিন এত কাজের চাপ ছিল যে আর উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক এখন নিয়ে ওকে বেরোলাম, এখন একটু আমরা দুজন ঘুরু ঘুরু করবো মা আর ছেলে মিলে, তাই তো? হ্যাঁ দেখেছো এখন সারাদিন শুধু বা 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 শিখেছে। এই দেখো এই দেখো সারাদিন শুধু বা 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 করে, তাই তো? সারাদিন শুধু বা 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 করছে। আর মুখ থেকে এত নাল পড়ছে যে জামা ভিজে যাচ্ছে, তাই তো? জামা ভিজে যাচ্ছে তো এই নেই তো, আমরা নেই তো কি করবো, কত প্যান্ট পরাবো, প্যান্ট পরাতে পরাতে প্যান্ট ভিজে গেছে আর শুকোচ্ছে না। ঠিক আছে তুই এখন নেংটু থাক, ঠিক আছে নেংটু থাক, প্যান্ট শুকাক তারপরে আবার পরাবো। হ্যাঁ, এবার বর্ষাকালে বাচ্চারা নাকি খুব টয়লেট করে, ও একটু পর পরেই টয়লেট করছে, একটু পর পরে একটু একটু করে টয়লেট করছে, জানো, একটু একটু করে টয়লেট করছে। এই দেখো। আচ্ছা আমরা কি দিয়ে ভাত খেয়েছি আজকে? হ্যাঁ, আজকে আমরা ভাত, তারপরে একটু ডাল সেদ্ধ, একটু আলু সেদ্ধ, এগুলো দিয়ে ভাত খেয়েছি, তাই তো? হ্যাঁ, এগুলো দিয়ে আজকে ভাত খেয়েছি। আচ্ছা আমরা কবে থেকে ডিম সেদ্ধ খেতে পারবো? ওই মাসিমণিদের একটু জিজ্ঞাসা করো তো, মাসিমণিদের, যে আমি কবে থেকে একটু ডিম সেদ্ধ খেতে পারবো। তোমরা আমাকে কমেন্টে করে বলো আমার মা আমাকে কবে ডিম মাম এগুলো খেতে দেবে। হ্যাঁ, ওই আলু সেদ্ধ আর হচ্ছে ডাল এগুলো আর ভালো লাগছে না, খেতে চায় না, কি কান্না করে খাওয়ার সময়, জানো না, খাবে না তো খাবেই না। হ্যাঁ, এবার ওর খাবারে তো লবণ চিনি তেল এগুলো দিই না, তার জন্য একটু খাবারটা পাঞ্ছা লাগে। তো আমি কি করি, একটু সিমিলাকে একটু গুঁড়ো দুধ 1 চামচ মিশিয়ে দিই। একটু এসছে, কে এসেছে? চল ওই দেখো এই দেখো কিরকম জল বাইরে, বিশাল জল। কালকে তো আমি গেছি, এখান থেকেই আমাকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, 1 ঘন্টা টাইম লেগেছে টোটোতে। গেলাম হেঁটে, আবার আমাকে ওইদিকে ঘুরিয়ে নিয়ে এলো। আজকে পুরো টোটোর সামনে এটা মানে ডুবে যাচ্ছে জলে। কি হচ্ছে? হ্যাঁ ওইটুকুনি ভাত দিয়েছি। তুলে নাও বাবা। আচ্ছা আমি মাংস রান্না করেছি, খাসির মাংস দেবো একটু? খাবো না তো কি খাবো? হ্যাঁ, এই দিদা কোনো মাংসই খায় না। আচ্ছা আমি নিয়ে নেবো, ওরকম করছো কেন?
আমি খাসির মাংস খাই না, আমাকে খাসির মাংস খাওয়াবে। হ্যাঁ, কোনো মাংসই খাই না। হ্যাঁ, দেখুন আপনারা আমার কেমন নাচবো। হ্যাঁ খাসির মাংস, আমার নাচবো, আমাকে খাসির মাংস খাওয়াবে। হ্যাঁ, একটু টেস্ট করে দেখতে হবে, তাই না? টেস্ট করে দেখতে হয়, করে রান্নাটা খেয়ে দেখতে হবে না? তাহলেই তো বুঝবে কেমন হয়েছে। হ্যাঁ, একদিন চুপ করে খেয়ে নেবে, মানে কারোর দিকে তাকাবে না, চুপ করে খেয়ে নেবে। এমনি এখনই কাউকে কেউ তোমায় দেখেনি। কি করছিস? আমি ঈশ্বর ওই নিচে মিলি চুরি করে খেয়ে নেবো। চুরি করে না, চোখ বন্ধ করে খাবে, তুমি কাউকে দেখোনি, কেউ তোমায় দেখে। ব্যাস, সোজা কথা। ভিতরে স্বাদটা বুঝে নেবে যে কি করে নাটবো রান্না করে। তারপর থেকে খাবে ভালো লাগলে। হ্যাঁ, যদি ভালো লাগে তখন একটু আমার নাটবো, আমাকে চুরি করে খাসির মাংস খাওয়াচ্ছে। কেমন নাটবো। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নিন তাহলে। ঠিক আছে, খেয়ে কেমন হয়েছে বলবে। ঠিক আছে, আমার নাটবো। দিদা আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে, কোনো মাংস টাংস খায় না, ওটা দিয়েই খা। ঠিক আছে, আর যদি খাই তো আমি ভিডিও তুলে রাখবো, তুলে দিয়ে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, রাত্রিবেলা দেখো উঠে এসে লুকি লুকি খেয়ে দিল। ঠিক আছে, মাও খেয়ে নি। ঠিক আছে, রাখলাম তাহলে। আর বলবেন খেয়ে কেমন হয়েছে মাংসের তরকারিটা। ঠিক আছে, হ্যাঁ, রাখলাম। জানো তো, আমি বিয়ে করে এসে দেখি দিদা কোনো মাংসই খায় না। তো আমি প্রথম থেকেই বলেছি, কেন আপনি মাংস খান না কেন? তো বলেছে না না, আমি মাংস টাংস খাই না, আমি নিরামিষই খাই। তো যাই হোক, এখন তো তাও জোর করে শুধু ডিমটা খাওয়ানো হচ্ছে। এখন আগে তো তাও খেত না। তো এখন আমি বলি যে আমি মাংস রান্না করেছি, একটু টেস্ট করে দেব। তো বলছে যে হ্যাঁ, একটু না, আমি অনেকটা খাবো। তো এগুলো মজা করে বলে, তো খাবে না। তো আমাকে একটু মজা করে বলে যে আমি অনেক খাবো। ঠিক আছে, তুমি আমাকে টেস্ট করে দেবে কেন বাটিতে, তুমি আমাকে অনেকটা দাও। তো এরকম মজা করে। তো আসলে খাবেই না, ওর জন্যই বলে ওরকম। জানি খাবে না, কিন্তু তাও আমি হাল ছাড়ি না, তাও আমি বলেই যাই যে একটু খেয়ে দেখুন, একটু খেয়ে দেখুন কীরকম টেস্ট। যদি ভালো না হয় তাহলে খাবেন না, কিন্তু যদি ভালো লাগলো তাহলে তো খাবেন। ঠিক আছে, বল কি না না আমি তাও খাবো না গো। তো ঠিক আছে, আমি আর জোর করলাম না তখন। ঠিক আছে, আপনি তাহলে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই। তো ওনারা বেরিয়েছে সেই ওখান থেকে 5:30টার সময়, আর আমাদের এখানে এসে তাও 3-4 ঘন্টা হয়ে গেছে। 3-4 ঘন্টা মানে হয়ে গেছে। আর অনেকটা দেরি হয়েছে আজকে আসতে। তার কারণ হচ্ছে বাইরে যা বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কলকাতায় একটু বৃষ্টিতেই হাঁটু অবধি জল হয়ে গেছে। মানে কোনো গাড়ি ঘোড়া, টোটো বলো, অটো রিক্সা, কোনো কিছুই মানে যাওয়া, টোটো অটো রিক্সা সমস্ত বন্ধ হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো আগের দিন বাজারে গেল, ও এসে বলল যে জানো, আমি পেছনে বাজারের ব্যাগটা রেখেছি, বাজারের ব্যাগটা অর্ধেক অবধি মানে জল উঠে গেছে। তার মানে রাস্তায় এতটা পরিমাণে মানে জল হয়ে গেছে যে বাইকে পেছনে রেখেছে, সেখান থেকে ও ব্যাগে অবধি জল উঠে গেছে। তো অনেকটাই জল উঠে গেছে, ওর জন্য এখানে অটো রিক্সাও সেরকম আসতে চাচ্ছে না। এত মানে কি করে আসবে যদি রাস্তা খারাপ থাকে। তো ওর জন্য ওদের আসতেও একটু দেরি হয়ে গেছে। তো সামনে থেকে আবার হেঁটে হেঁটে আসলো ওরা। এই যে আমি এতক্ষণ দিদার গল্প করলাম, জানো ওটা তোমাদের দাদা ভাই দিদা, মানে আমার দিদার শাশুড়ি। হ্যাঁ, উনি এতদিন গেছিল ঘুরতে ওনার ভাইয়ের বাড়িতে। আমার শাশুড়ি মায়ে ওনাকে আনতে গেছিলো তার ভাইয়ের বাড়ি থেকে। ওখানে মা যেদিনটা গেছিলো সেদিনটা ছিল, তারপরে মানে কালকে গেছিলো মা, তো আজকে চলে এসছে ওনারা। তো আর দিদা গেছিলো, মানে আমার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিল, তাও 1 মাস হয়ে গেল। আমার ছেলে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ওখান থেকে আমার মানে দিদার যে ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের ছেলে মেয়েরা, তাহলে আমার ওগুলো যেমন মানে দিদার ভাইয়ের যেমন আমার দিদা হয়, আমি লাল দিদা বলি। আর মামা, বড় মামি, ছোটো মামি, ওরা সবাই এসেছিল। তখনই নিয়ে গেছিলো যে চলো তোমাকে নিয়ে যায়, মানে আমার দিদাকে বলেছিল, মানে তোমার দাদা ভাইয়ের যে দিদা, আমি তার কথাই বলছি। তো দিদাকে নিয়ে গেছে। তো আগের দিন গিয়ে মা আজকে নিয়ে আসলো। তো তোমরা তো দেখলেই, যখন আমি দরজা খুললাম মিলি তখন ঘেউ ঘেউ করছিল। আর হ্যাঁ, ও বুঝতে পেরেছিল যে কেউ এসছে। তো ওর মানে কেউ ঘেউ ঘেউ করলেই তো বুঝে যাই আমি যে কেউ এসছে। তো তোমাদেরকে তো সেটা শেয়ার করলাম আমি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে কেউ আসলেই ও আগে থেকে বুঝে যায়। তো আজকে তো সেটা তোমাদেরকে দেখালাম। তো এইভাবেই যখনই কেউ আসে ও তার আগেই ছুটে যায়,
ছুটে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে, সে যেই হোক, চেনা হোক আর অচেনা লোকই হোক, ও মানে সবার মানে কেউ আসলেই বেল দিলেই ওর প্রথমেই আগে ঘেউ ঘেউ করে ও আগে কথা বলবে যে কে এসছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি যাব, আমি গিয়ে আগে তারপরে দরজা খুলবো। আমার বিয়ে হয়েছে 2 বছর, তো এর মধ্যে কবে ফ্রেন্ডশিপ ডে আসলো, মানে কবে হলো, আমি মানে সবই ভুলে গেছি। তো তার আগে স্কুল লাইফে, কলেজ লাইফে আমার মানে অনেক পুরনো বান্ধবী আছে। তো ও যখন ফ্রেন্ডশিপ ডে আসতো তো তখন মানে উইশ করতাম খুব, মানে ভালো, মানে তারপরে একসাথে টিফিন খাওয়া, মানে স্কুলে যখন পড়তাম স্কুলের দিনগুলো এখনও মনে পড়ে। একসাথে টিফিন খাওয়া, আমি ধরো একদিন ওকে টিফিন খাওয়ালাম, ও আমাকে একদিন টিফিন খাওয়ালো। তো ওই দিনগুলো খুবই মিস করি এখন। আমি ফেসবুক করতাম না, এই ইউটিউব চ্যানেল খুলেছি বলেই আমি ফেসবুকটা খুলেছি। হ্যাঁ, এই 2024 সালে। আমি বিয়ের আগে কোনো দিনই ফেসবুক করতাম না, শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা মানে তো ফেসবুক খুলেই আমি দেখলাম আমার সব পুরনো সব বান্ধবীরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি ওদেরকে দেখে তাড়াতাড়ি মানে অ্যাকসেপ্ট করলাম ফ্রেন্ড রিকোয়েস্টটা। তো মানে তারপরেই আমি ওদেরকে ফোন করি। তো অনেক দিন পরেই আমি আমার সব বান্ধবীদের ফেসবুকে সব দেখতে পেলাম। তো ওরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো ওখান থেকেই আমি আগের স্কুল বলো কলেজ লাইফ বলো, তো ওদেরকে আমি ওখান থেকেই পেলাম। তো তো খুবই মানে এখন ভালো লাগছে যে এতদিন তো ওদের সাথে কোনো কথা হয়নি, তো এখন এই ফেসবুকের মাধ্যমেই বলতে পারো আমি এখন ওদের সাথে কথা বলতে পারছি। আর আমি ফোন করেছিলাম আমার 2টো বান্ধবীকে, দেবযানী আর মাহিমা। তো ওদেরকে ফোন করেছিলাম। আরও আমার বান্ধবী আছে, বিপাশা বলো, অনু, নেহা, আরও অনেকেই আছে বান্ধবী। তো ওদের তো নাম্বার নেই, তো ওদেরকে সেরকম করা হয়নি। আর যাদের আর নাম্বার আছে আমার কাছে, তো তাদেরকেই আমি করেছিলাম। আর এই 2 বছরে যা যা জমে থাকা গল্প, সব গল্প করলাম ওদের সাথে। তো ওরাও আমাকে ওদের সব গল্প শোনালো। তো মানে আগে যেরকমটা ছিলাম, মানে আগে যে মানে 2 বছর আগে যেরকম ওরা ছিল, ওদেরও জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে। কারোর বিয়ে হয়ে গেছে, কারোর ছেলে হয়ে গেছে, কেউ কোনো চাকরিতে জয়েন করেছে, কেউ কাজ করছে, মানে সবাই এখন সবার জীবনেই এখন ব্যস্ত, মানে সবাই নিজেদের মতো সেটেল হয়ে গেছে। তো শুনেও ভালো লাগলো। তোমাদের দাদাভাই বললো চলো মাধবী ঘুরে আসি, তো আমি তো খুব খুশি। তো বললো 2 মিনিটে রেডি হও। 2 মিনিটে কীভাবে রেডি হবো? তো এই দেখো আমার এই মাত্র 4টে জিনিস নিয়ে আমি তাড়াতাড়ি করে 2 মিনিটে কীভাবে রেডি হই। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি। তো বলেছে 2 মিনিটের মধ্যেই রেডি হবে, বেশি যেন মুখে ওই কী বলছে ময়দা ফয়দা না মাখবে। তো আমি বলছি ময়দা কোথায়, ময়দা না, ওটা ফেস পাউডার। বলছে না না অল্প অল্প মাখবে, বেশি ওই সমস্ত মাখা দরকার নেই। আমি বলছি তুমি এই যে বললে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো একটু সাজবো না? বলছে অত সাজতে হবে না, 2 মিনিটে যেরকম হয় সেরকম চলো, সেজে চলো। আমি ঠিক আছে। তো ঠিক আছে, এই দেখো আমি প্রথমে একটু ক্রিম মেখে নিয়ে একটু ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি, আর একটু সিঁদুর পরে নেবো, তার একটু লিপস্টিক দিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে আমার সাজ। 2 মিনিটে আর কি সাজবো বলো তো বেশি। আর ওই দিক থেকে তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, তোমাকে বললাম ময়দা মেখো না। আর আমি তো চুপচাপ আছি, কিছু বলছি না সেই সময়। তো আমি এটা পরে ভয়েস দিচ্ছিলাম, তো তখন খুব বিরক্ত করছিল, তোমাকে বললাম তুমি ময়দা মেখো না, তাও তুমি ময়দা আটা মাখছো মুখের মধ্যে। তো এরকম বলেই যাচ্ছিলো পাশ থেকে। তো আর এই যে একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস। আর একটু ভাবলাম কীরকম মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, একটু লিপ বাম লাগিয়ে নিই। তো ওইটাই একটু হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তাও আবার বলছে লিপস্টিক পরার কিছু নেই, লিপস্টিক করতে হয়েছে, এটা লিপস্টিক না, এটা লিপ বাম। তাই হোক একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো বাড়ির বউদের যেরকম সাজ হয়, এই চটপট করে তাড়াতাড়ি করে সেজে নিতে হয়। বর যখন বলে 2 মিনিটে রেডি হও, তো ওইভাবে বেশি কিছু আর তোমাদের মানে সাজ দেখালাম না। এই যে এখন চুলটা আমি বেঁধে নেব। তো খুব ইচ্ছা হয় যে ভুলে যাবো বা একটু স্টাইল করবো, সুন্দর করে বাঁধবো, ও এরকমটা কিছুই হয় না। হেলমেট পরতে হবে, তো ওর জন্য চুলটা সেই গুটিয়ে সেই খোপায় পরতে হয়। তো এই দেখো 2টো কানের দুল আমি নতুন কিনেছিলাম, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই প্রজাপতি কানের। এই দেখো কানের দুল আমি পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই পাশ থেকে বলছে তুমি কানেরও দেখাচ্ছ? ই বাবা, আমি বলছি না, আমি তখন কিছু বলছিলাম না। তো কী হয়েছে, 2টো আমি কানের কিনেছি সুন্দর সুন্দর, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই।
তো বলছিল দেখো ওরা তোমাকে মানে পাগল হবে। আমি বলছি, না না পাগল ভাববে না। এই দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, আর খুব ইচ্ছে হচ্ছিল চুলটা একটু ছেড়ে যাব, কিন্তু না, কোনো মতেই হবে না, হেলমেট পরতে হবে, আর ওরকম চুলের স্টাইল আর করা যাবে না। আর ওইভাবে যদি যাই না, পুরো যখন আসবো চুলগুলো পুরো জট বেঁধে যাবে। তো ভাবলাম না, এত বড় চুলটা খোপা করে নিই, এটাই বেস্ট। বেশি স্টাইল করা যাবে না, বেশি স্টাইল করতে গিয়ে চুলে জট হয়ে যাবে। এই দেখো তোমাদের দাদাভাই বলেছিল না আমাকে ঘুরতে নিয়ে আসবে, দেখো বাজারে নিয়ে যাচ্ছে আলু কিনতে। কি বলবো বলো তো, আর দেখো বলে আমি বললাম তুমি আমাকে বলেছিলে যে ঘুরতে নিয়ে আসবে, বলছে এই তো ঘুরতে নিয়ে এসেছি। আর এই দেখো একটা কি সুন্দর শাড়ি দেখছো না, একটা শাড়ির দোকানে এসেছি। তোমরা কি ভাবছো এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিচ্ছে? মোটেও না, এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি পড়েছে, তো সেখানে মানে বিয়ের কনেকে দেবো এইটা। তো কেমন লাগছে তোমার? আমি এর কালারটা পছন্দ করেছি, এই যে রানী কালার। ভালো লাগবে না বলো? এই যে নীলের মধ্যে রানী কালারটা। তো আমার শাশুড়ি মাই যাবে, কি বলো তো, ছোটো তো ছেলে, ওকে নিয়ে যে যাব অনেকটা দূর, সেই পুরুলিয়া মানে বিয়ে বাড়িটা, তো অনেকটা দূর। তো ভাবছিলাম অত দূরে কি করে ছেলেকে নিয়ে যাব, তাই আমি শাশুড়িকেই পাঠাবো। এই তার জন্য এইটা নিয়ে নিয়ে ওই বেনারসি শাড়িটাই নিয়েছিলাম। দেখেছো? এই দেখো দেখছো, আমি যেই এসছি আদর খাচ্ছে আমার কাছে। হ্যাঁ আদর খাচ্ছে, বুঝছো, হাঁপিয়ে গেছে, হাঁসফাঁস করছে। হ্যাঁ এই দেখো, অনেকক্ষণ দেখতে পারিনি না। হ্যাঁ তাই তো, অনেকক্ষণ দেখতে পারিনি। জানো তো তোমরা যে আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আমার সব থেকে বেশি কোনটা ভালো লাগে? কমেন্ট পড়তে তোমাদের। হ্যাঁ তোমরা যে কি সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো যে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, এই যে কথাগুলো আমার খুব ভালো লাগে। আমি কমেন্ট করতে আসি তোমাদের, যে তোমরা প্রতিদিন যেরকম ভিডিও দিই আমি প্রতিদিনের, যে কে কীরকম আমাকে কমেন্ট করেছে, তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো তোমরা আমাকে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলেও জানিও, আর যদিও খারাপ লাগে সেটাও জানিও, যে কীরকম চাও তোমরা, যে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলো, যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে, তাহলে আমি সেটা পরের বার থেকে ঠিক করে নেব। ঠিক আছে, তোমরা যদি না বলো তো আমি তো বুঝতে পারবো না। আর এটা আমার প্রথম ইউটিউবের ব্লগ হচ্ছে, তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আমি ভালো করে সেরকম গুছিয়ে কথা বলতে এখনও মানে পারি না, চেষ্টা করছি তোমাদের সাথে ভালো করে গুছিয়ে কথা বলার। তো কি বলো তো, এই দুদিন ইউটিউবে এসে আমি মানে এতটা ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, তো আমার খুব মানে ইচ্ছে যে তোমাদের সাথে ভালো করে গুছিয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার, মানে খুবই ইচ্ছে করে। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, তখন নিজে থেকে এত আনন্দ হয় যে না, আমাকে ভালো ভালো ভিডিও দিতেই হবে। তো আমার অনেক বন্ধুরা বসে থাকে আমার এই ভিডিও দেখার জন্য। তো ঠিক আছে, আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে, আবার পরের দিন গল্প করব, আরও অনেক কিছু নিয়ে আসবো পরের দিন ভিডিওতে। তো তোমরা আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের মতো টাটা। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও চলে যেও না। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। বাই।